তো ভাই একটু স্যার অসুস্থ, ওই জন্য উনি হয়তো জয়েন করতে পারবে না। আহ ঠিক আছে, আমরা শুরু করি। আমরা জি স্যার। কি ছিল জানি, কি ছিল? কাউসার, জি স্যার। জি স্যার। এডমিনের পাসওয়ার্ড পাসওয়ার্ড কি ছিল? এডমিন 1 2 3। না স্যার, ওই ক্লাউড আন্ডারস্কোর স্পেস অ্যাডমিন পাসওয়ার্ড ছিল বড় হাতের এ দিয়ে অ্যাডমিন হ্যাজ 1 2 3। স্যার স্ক্রিন দিয়ে স্যার শেয়ার শেয়ার করেন স্যার। বিশাল একটা কথা দেখি কইল শেয়ার না করি নাই? আমারে। ও আচ্ছা আচ্ছা। না স্যার, না না এটা খোলা যায়। এই দাও দাও কারণে খুলে দে। দেখতেছি না স্যার, লাগাই দি বলতে লাগাই দি। পারতেছি না। এগুলো খোলা যায়। খুললা দিস না তো ঠিক করে লাগাই। ময়লা। দাঁড়াও না দাঁড়াও আমি দিতেছি। একটু সবুর করো। তুই মতো লাগাই দিতেছি। দাঁড়াও না দাঁড়াও 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ, এই বাবা। ইয়ে, ইমরান ভাই, ইয়েটা মিট করে দেন। ওকে আচ্ছা, আমরা কোথায় ছিলাম লাস্ট আমরা ক্লাস? স্যার ওই ওই যে উইজার দিয়ে ডকুমেন্ট সেভ দিছিলাম। ও যে রিপোর্টটা করা হয়েছিল আর কি বোধহয়। উইজার দিয়ে সেভ দিছিলাম, আর ওই যে আপনি বলছিলেন যে ওই যে সিলেক্টর দিয়ে আমাদের দেখাবেন, এটাও হ্যাঁ, বলছিলেন। যার দিয়ে আমরা সিলেক্টর দিয়ে কেমনে করে, আর উইজার দিয়ে দেখাইছিলেন আমাদেরকে, উইজার দিয়ে কালেকশন করে আর কি। আর না, ওই কালেকশন দেখাইছিল, ওই যে আবার ওই রিপোর্টের সাথে দেখাইছে প্রিন্ট। হ্যাঁ প্রিন্ট হ্যাঁ, অপশন পর্যন্ত গেছিল আর রিপোর্টের কি। সাথে। আমরা এটা দিয়ে মানে প্রিন্ট পর্যন্ত চলে গেছি, তাই না? এখন আমাদের কথা জি এটা স্যার, প্রিন্ট পর্যন্ত গেছিলেন। আ- হ্যাঁ, মানে প্রিন্ট দেওয়ার মতো হয়নি স্যার, একটু প্রিন্ট দেওয়ার মতো। মানে বাকি, মানে একটু বাকি আছে আর কি একটু। স্যার ওইটা ওইটা এডিট এডিট কিভাবে করব স্যার? আচ্ছা আচ্ছা, এডিট কিভাবে করবো? এডিটটা করবো স্যার, আর একটু স্যার আমরা তো ওই সেভের সাথে সাথে আপনি একটা রিপোর্ট দেখাইছেন, আমরা ওই মানে যখন স্যার রিপোর্টটা ওপেন হয়ে থাকবে স্যার, ক্লাসিক বা ইন্টারেক্টিভ, তো ওখানে যাতে স্যার একটা প্রিন্ট আইকন টাইকন দিয়ে যাতে ও প্রিন্ট করতে পারি, এরকম কিছু যদি দেখান স্যার, তো ওকে ঠিক আছে, আমরা সমস্যা আমরা ওটা স্যার তো অন্যান্য গুলোতে HTML এই ফাংশনটা ইউজ করতে পারবো। ওটা তো একটা HTML রিপোর্ট, তো সেক্ষেত্রে আপনারা তো ওটা প্রিন্ট করতে পারবেন তো, সমস্যা নাই। আচ্ছা, বলুন। এই জায়গায় আসলাম আমরা, না? এখন আপনারা বলছেন কি এখানে আপনি এডিট করবেন, তাই না? এখানে এডিট করবেন কেন? এইটা এই জায়গাতে এডিট করবেন কেন বলেন? এই জায়গা তো এটা ফাইনাল হয়ে গেছে। তার মানে স্যার এটা, মানে আমরা এমন জায়গাতে ইউজ করব যেখানে জাস্ট ওয়ান টাইম এক্সিকিউট হবে, কোনো এডিট টেডিটের ফাংশনালিটি এডিট থাকবে না এডিট যা। এডিট হলে এডিটের জন্য অ্যাডমিন রাখবেন।
এটা তো কাস্টমারকে আপনি দিয়ে দিচ্ছেন, এটা আবার এডিট করবেন কেন? ও এটা তো আপনি মানি রিসিট কাস্টমারকে দিচ্ছেন, এরপরে এডিট করবেন? না, ধরেন এখন এই জায়গায় এন্ট্রি হয়ে গেছে। কাস্টমার কাস্টমার যদি স্যার এটা তো এডিট হবে না, এটা ওই কারেকশন হতে পারে যদি কোনো ভুল টুল থাকে, তাহলে সেক্ষেত্রে বোঝে স্যার, নাকি? হ্যাঁ ওইটাই বলতেছি, ওইটাই কারেকশনটাই তো। কারেকশন করবেন, কারেকশন করার জন্য তো অনেক কিছু ছিল, ফাইনাল একটা স্টেপ ছিল না, ওটিপি। আপনি কনফার্ম হয়ে হ্যাঁ, গেছেন, মোবাইল নাম্বার দিতে অনেকগুলো হয়েছে, ওটিপি হয়েছে, কনফার্ম করছেন। তো এই জি জিনিসগুলো আপনারা যদি এডিট করতে চান, এডিটের অপশন তো বিভিন্ন ভাবে আপনারা দিতে পারেন, এটা তো ইস্যু না, বুঝছেন? কথা হলো যে এগুলো চিন্তা করবেন যে আসলে এডিট কোন স্টেজ পর্যন্ত করবেন। ঠিক আছে, আপনি ওটিপি দেওয়ার আগে কিন্তু ব্যাকে যেতে পারতেন। ঠিক আছে, তাহলে এখানে আপনি রেখে দিবেন যে এটা আরো ব্যাকে যাবেন, প্রিন্ট দেওয়ার আগ পর্যন্ত এডিট করবেন, মানে আর কিছু অপশন রেখে দিবেন। ঠিক আছে, আমি বুঝতে জি পারছি। স্যার, ওই যে জি প্রিন্ট স্যার, জি দেওয়ার আগ স্যার, পর্যন্ত রেখে দিলেই হয়। স্যার আবার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আবার এটার নিচে আপনি কিউআর কোড ইউজ করতে পারেন, থ্যাংক ইউ করে কিউআর কোড দিতে পারেন। ঠিক আছে, ও এখানে কি করতে স্যার, হবে? এটা এটা যদি আবার সেকেন্ড টাইম প্রিন্ট দিই স্যার, এটা কিভাবে দেবো স্যার? এটা একটু এ- এই যে আপনি এখানে তো আছে সেকেন্ড টাইম প্রিন্ট দিলে, আপনি সেকেন্ড টাইম অপশন করবেন। স্যার, এটাই এটাই তো মানে বুঝতে পারছি না এটা কিভাবে করবো স্যার। এখন আপনি এটা যখন সেভ দিয়ে চলে গেলেন, তখন তো আপনি কোথাও না কোথাও একটা ক্লাসিক রিপোর্ট করবেন আপনি, তাই না? যে জি আপনি স্যার। কি পরিমাণ ডাটা ঢুকলো, সেই ক্লাসিক হ্যাঁ হ্যাঁ, রিপোর্টে জি আপনি স্যার। প্রিন্টের একটা বাটন রাখবেন, সেই প্রিন্ট বাটন দিয়ে এইটাকে ভিউ করবেন। তাহলে ওইটা যদি একটু দেখাতেন স্যার, ওটা কিভাবে করবো বুঝতে পারছি না বিষয়টা। ঠিক আছে, আমরা আগে এটা তো হয়ে গেল, তাই না? আমরা দেখি এটাকে, আমরা এখন প্রিন্ট করতে চাচ্ছি এটাকে, জি এই স্যার, প্রিন্ট হ্যাঁ। বাটনে ক্লিক করে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, জি জি স্যার। জি স্যার, এটা এটা হলো আপনি প্রিন্ট এইচটিএমএল প্রিন্ট প্রিন্ট এরিয়াটা করবেন। দেখাতে হবে আর কি। এটা হলো আপনি এইচটিএমএল প্রিন্ট করবেন। আপনি চাইলে এটাকে পিডিএফ এও কনভার্ট করে ফেলতে পারেন, সে টুলস ইউজ করে। তো সেটাও আমরা দেখবো, আমরা প্রাথমিকভাবে এইচটিএমএল প্রিন্ট করি। হ্যাঁ, এখন এই প্রিন্টে ক্লিক করার সাথে সাথে এটা পিডিএফ হয়ে যাবে, টোটালটা পিডিএফ আকারে আপনি প্রিন্ট করতে পারবেন, পিডিএফ প্রিভিউ হয়ে যাবে। ঠিক আছে, সেটাও দেখাবো। আমরা এখন দেখি যে নর্মালি এইচটিএমএল কিভাবে প্রিন্ট করবো। ঠিক আছে, এখানে প্রিন্ট জি করার জন্য স্যার। একটা কমান্ড আছে, কমান্ডটা ইউজ করি আমরা। এটুকু ইউজ করেন তাহলেই হবে। ঠিক আছে, অত কিছুই না। এইটা আপনি প্রিন্ট করতে চান, বাটনে বাটনে দিয়ে দেন, ডাইনামিক অ্যাকশন দিবেন বাটনে। বাটনটা ডাইনামিক হইলো, এটাকে স্ট্যাটিক না নিয়ে ডাইনামিক করেন। এখানে বাটন করলেন, এখানে প্রিন্ট দেন। আপনি যেটা প্রিন্ট করবেন সেটা এটা, যদি পুরোটা প্রিন্ট করতে চান, প্রিভিউটা কোথায় করছেন সেটা হলো কথা। প্রিভিউটা যদি করে থাকি আমরা, আমরা প্রিভিউটা সরাসরি এটার উপরে করে দিছি, তাহলে এটার পুরোটাই আমাদের প্রিন্ট করা লাগবে। ঠিক আছে, এটা পুরোটাই। তো এটা পুরোটা যদি আমরা প্রিন্ট করি, এখানে একটা আইডি লাগবে প্রিন্ট করতে হইলে। এখানে একটা আইডি দিবেন, এই যেটা ডিপ, এই পুরো ডিপটা প্রিন্ট করবো আমরা, পুরো ডিপ এর একটা আইডি দিই আমরা। হ্যাঁ, খেয়াল করেন, এটা একটা পুরো ডিপ। ক্লিয়ার? এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা এটুক থেকে শুরু করে আমরা এটুকু প্রিন্ট করব, এটা একটা ডিবের মধ্যে আছে, টোটালটা একটা ডিপ। এই একটা ডিপ শুরু হয়েছে, এটা থেকে এ পর্যন্ত প্রিন্ট হবে ডিপ অ্যাকশন দিলে। ঠিক আছে, জি স্যার। এখানে একটা আইডি দিবেন, আইডি।
ওই দরকার না। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো কিছু দিবেন। যেটা দিলেন সেটাই থেকে বলবেন। এই যে আমি দিয়ে দিলাম প্রিন্ট পেজ, যে পেজটা প্রিন্ট করবে, এটুকুই, আর কিছু না। এটা প্রিন্টেবল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটার যে সিএসএস টুকু আছে সেটুকু পাইনি। তো সেক্ষেত্রে এটা পুরোটা পাইতে হবে। পুরোটা না পেলে হবে না। সেক্ষেত্রে আপনারা এটাকে আইডি এটুকু পাইছে, দিয়ে পাবেন না। তো এইটার মধ্যে দিয়ে দেন, এটা পুরাটার উপরে দেই আমরা, ঠিক আছে। এই পুরা রিজিয়নটাকে একটা আইডি বলি, এটা দিয়ে দেখতে পারি, তাহলে আমরা বাবা আসছে। জি স্যার, আসছে। এটাকে এ4 করেন, বা এটা আপনাদের মতো করে সুন্দর করে সেট আপ দিবেন, ঠিক আছে, কিভাবে আসবে। এই যে এটা ইয়া দিছে না, ইয়াগুলো উঠে দিবেন। যেমন ধরেন এখানে এটার মধ্যে ইয়া দেওয়া হয়েছে, এই যে যাতে এটা উপরে ভাসে, এই যে উপরে ভাসে, এই ভাষাটাকে দূর করতে হবে। দূর করতে হলে এখানে কিছু অপশন আছে, এগুলা এটা দিয়ে দিতে হবে, বুঝছেন। এই যে এটা দিয়ে দিচ্ছে না, এই যে এটা দিয়ে, যে দেখেন, এই যে যখন প্রিন্ট উঠেছে তখন বর্ডারটা প্রিন্ট মিডিয়া পেজটাকে অফ করে দিয়েছে, পেজ এই জায়গাটাতে আমরা একটু কাজ করব। এটুকু রাখতে পারেন, তবে এটুকু রাখতে পারেন, যেটা রাখেন এটা রাখেন। এই যে পেজ, এই পেজটাকে ধরেন এইটা মানে রিসিভ কন্টেন্ট, ক্লিয়ার? কি জি দেখতে স্যার, পাচ্ছেন? এটাই, জি স্যার, পাচ্ছি দেখতে স্যার। পাচ্ছি স্যার। এইভাবেই করবেন, ঠিক আছে। আরো কিছু কাজ করবেন। আপনি কি করছে, যখন প্রিন্ট হবে, যখন যখন এটা ওকে থাকে তখন ক্যান্সেল করে নেবেন, নাহলে কিন্তু পেজে যাইতে পারবেন না, ঠিক আছে। এই জন্য এটা ক্যান্সেল করবেন। আচ্ছা, এখানে আপনি কি করলেন, এখানে আমরা করলাম যে এই জায়গায় বলছি যে পেজে যা আছে, এই যে মার্জিন জিরো, বর্ডার ইনিশিয়াল, বর্ডার রেডিয়াস ইনিশিয়াল যা ছিল প্রথমে, উইথ ইনিশিয়াল, মিনিমাম উইথ ইনিশিয়াল, বক্স শ্যাডো নাই, শ্যাডো উঠে দিলাম, ব্যাকগ্রাউন্ড ইনিশিয়াল, অর্থাৎ সমস্ত কিছু ওমিট করে দিচ্ছি এখানে আমরা, ঠিক আছে। সমস্ত কিছু এখানে আমরা ওমিট করে দিছি। এখন যদি আপনি চান যে এই পেজটা হবে, এটা হবে এ4 এর পেজ, সেক্ষেত্রে এটুকু বলবেন, ঠিক আছে। কি হবে এটা বলবেন, এখানে এটা বলে দিবেন, এটা এ4 এর পেজ হবে। এখন এই যে এ4 এর পেজটা বললাম সেটা এটা। পেজ কি আমরা কোথাও ইউজ করছি? ইউজ করিনি, আচ্ছা, এটাই পেজ, এ4 এর পেজ। স্যার এখন তো, স্যার আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, দেখছেন এখানে কিন্তু আপনি এ4 এর পেজ, হ্যাঁ, বলেন বলেন। স্যার আমি বলতে চাচ্ছি, ওই যে আপনি যে কোডটা লিখছেন স্যার, এটা তো সিএসএস না কোড না স্যার?
এটা সিএসএস, কিন্তু এই যে আপনারা পিএল মানে এসকিউএল এর ভিতরে লিখছেন, তাহলে কি কোনো সমস্যা নাই তো স্যার? কোথায় আমি এসকিউএল এর ভিতরে লিখি নাই তো, এই যে পিএল এসকিউএল কোড এডিটর। সমস্যা নাই। আমি রিটার্নের মধ্যে লিখছি, শুনেন, এটা হলো ওর ভিতরে যা আছে সব লিখতে পারবো, সব ঠিক আছে, সবকিছু লিখা যাবে, কোনো সমস্যা নেই। আপনার এই যে আচ্ছা এটুকু লাগে না, এই যে টাইটেল এটুকু লাগবে না, হেডার এটুকু দরকার নাই, আপনার এটুকু দরকার নেই, ঠিক আছে। স্টাইল হইলে আমার এনাফ, আমার এটা দরকার নাই, আমার বডিও দরকার নাই, ঠিক আছে। আমার এখানে এইচটিএমএল ও লাগবে না, কারণ আমার এইচটিএমএল জিনিসটাই এইচটিএমএল, ঠিক আছে। জি এটা স্যার। লাগবে না, এই পর্যন্তই শেষ। এখানে এইচটিএমএল টেস্টিএমএল আমার কোনো দরকার নেই, হেডারেরও দরকার নেই, ঠিক আছে। ওটা আমার কিচ্ছু দরকার নেই। ওকে, ওকে স্যার। ওইটা হলো আমার ওই যে নর্মাল যে আপনার ট্যাক্সের মধ্যে এইচটিএমএল লাগবে না সেটা তো না, আর আমার এই পুরো অ্যাপেক্সটা তো পুরাটাই এইচটিএমএল, ঠিক আছে। জি অ্যাপেক্স স্যার। পুরোটাই এইচটিএমএল, এর মাধ্যমে এর ভিতরে আমরা কুইরি করে ডাটা নিয়ে আসি, এর কিছু না। এই পুরোটাই এইচটিএমএল, অ্যাপেক্স যেটা দেখতেছেন এটা পুরোটাই এইচটিএমএল, ফুললি এইচটিএমএল, বুঝছেন। জি স্যার। এটা পুরোটাই এইচটিএমএল, এইচটিএমএল এর মধ্যে আপনি পিএলএসকিউএল টা দেখবেন না, এই আর কি। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দেখা যায় না ব্রাউজারে, ঠিক আছে। মানে স্যার এটা ব্যাক এন্ডে মানে এইচটিএমএল এর কাজ করে। এটা পুরো অ্যাপেক্সটা ওয়েব বেজ, মানে আপনি পুরো অ্যাপেক্স এইচটিএমএল, ব্যাকএন্ড স্ক্রিপ্ট পিএলএসকিউএল ইউজ করতেছেন, ঠিক আছে। ব্যাকএন্ডটা পিএলএসকিউএল ইউজ করতেছেন, আরো কিছু টেকনিক ইউজ করতেছেন, সব ইন্টারফেস এটার ভিতরে আপনি প্লাগ এন্ড প্লে, অর্থাৎ আপনি লো কোড করে করতে পারতেছেন। পিএসপি তে যেমন আপনি অনেক লিখতে হয়, এটাতে একটু কম লিখতে হয়, এই আর কি। সিকিউরিটিটা ভালো, ডাটাবেসটা অনেক বড়, ঠিক আছে, স্টোরেজ ভালো, সবকিছুই এটার একটু হাই কনফিগার, বুঝছেন। এটা একটু হাই, সবকিছুতে সিকিউরিটি টিকিউরিটি যা বলেন এভরিথিং একটু হাই ওরাকল অ্যাপেক্স। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে মোটামুটি এর মধ্যে ভালো কিছু পাওয়া যায়, বুঝছেন। ফিচার গুলা জি স্যার। ইউজার ফ্রেন্ডলি, যেমন ডেভেলপার ফ্রেন্ডলি, অর্থাৎ ডেভেলপার চাইলে যে কোনো কিছু ডেপ্লয় করতে পারে উইদিন শর্ট টাইম। তো এইটাই আপনার মানি রিসিট প্রিন্ট, ঠিক আছে। মানি রিসিট প্রিন্ট দিলেন, এরপরে আপনারা ডানে বামে নিবেন, সরাবেন, কিভাবে প্রিন্ট দিবেন, ছোট করবেন, বড় করবেন, এখানে বারকোড দিবেন নিচে, যদি চান নিচে একটা বারকোড দিতে বারকোড দিবেন, যেমন ধরেন স্যার এই বারকোড। কিউআর কোড বা বারকোড এটা দেওয়ার কি আলাদা মানে কোথাও তৈরি করে এখানে দেওয়া লাগবে, নাকি এই জায়গায় তৈরি হবে স্যার? আপনি এখানে বারকোডের জন্য, বারকোড কিউআর কোডের জন্য এখানে একটা ওই যে জাভার একটা ইয়া বানাইতে হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে বারকোডটা কিভাবে করবেন। স্যার। চাইলে আপনি এখানে একটা আইটেম দিয়েও করতে পারেন। আপনি এটার ভিতরে একটা বারকোড করবেন, বারকোড তো আর আপনি আইটেম দিয়ে করতে হবে না, আইটেম নিতে পারবেন না। তো বারকোডটা লাগবে এখানে ফুটারে, এই জায়গাটাতে আপনি বারকোড লাগবে, থ্যাংক ইউর পরে আপনি থ্যাংক ইউ ফর ইউর বিজনেস, ঠিক আছে। এটার নিচে আপনি বারকোড দিতে চাইলেন, এইটার নিচে কোম্পানির ইমেল দিবেন, কন্টাক্ট দিবেন, এখানে আপনারা আপনাদের মতো করে, ঠিক আছে। এটার নিচে যদি চান বারকোড দিবেন, এখানে বারকোড, এখানে যদি চান কিউআর কোড দিবেন, কিউআর কোড দিবেন। তো কিউআর কোড দেওয়ার জন্য কিছু লিখতে হয়, সেটা আমি দেখাচ্ছি আপনাদের।
আচ্ছা, আমরা এখন একটু নর্মালি দেখি, ঠিক আছে? পরে আরো ব্রিফ দেখবো। ঠিক আছে স্যার। কিউআর কোডটা আমরা করতে পারি কিনা সেটা দেখি আগে, ঠিক আছে? একটু সময় নিচ্ছি, আপনারা ধৈর্য ধরেন। জি স্যার। তোমার কাছে ছিল অবশ্যই, এটা বের করতে হবে। ওকে স্যার, সমস্যা নেই, আমরাও শিখতেছি স্যার।
না। বাবা, এই তো ভালো আছে না, ক্লাস নিচ্ছি, সোজা হও না। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আল্লাহ। অপেক্ষা করেন, সবাই ধৈর্য ধরেন, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি।
যে করি তোর জিএস কোড। ঠিক আছে মা।
আরে আচ্ছা, দেখতেছেন সবাই, আছেন তো নাকি? জি স্যার আছে। বিষয়টা আছি হচ্ছে, স্যার, আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থাকে। ওকে স্যার। তাই এটার সাথে এটা এই কোডটা আসলে এটা হয়ে যাবে। ওপা, এগুলো পয়সা ফেলো বাবা, ভালো করে পয়সা। তুমি দেখো তো। দেখছে ঢুকাই দিলেন আখেরা 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 আখেরা। হ্যাঁ কাউসার ভাই জিপ বের দাও। করেন। জিপ বের করো। আম্মু ছাড়ছো। আচ্ছা দাও। কাউসার ভাই ব্রাশ বের নিয়ে এসো, করেন। ব্রাশ নিয়ে এসো, 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 ব্রাশ।
কোথাও ঠিক আছে, আমরা এটা দেখবো না, ঠিক আছে, যেভাবে থাক কথা জি রাখেন। স্যার। আপনাদের এর নিচে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, কিউআর কোডটা এখানে ইন্টিগ্রেশনটা একটু সময় লাগতেছে, সময় নষ্ট না করি, ঠিক আছে। ঠিক আছে স্যার, নেক্সট আচ্ছা, ক্লাসে দেখা দিচ্ছি। আমি দেখাই দেবো না, ঠিক আছে, শুনুন শুনুন, এটা একটা ওকে ওকে। ইম্পর্টেন্ট পার্ট। দুটাই আসবে, একটা কিউআর কোড, একটা বার কোড, দুইটা কোডই থাকবে, ঠিক আছে। জি জি স্যার। স্যার। নিচে কিউআর কোড বার কোড দেখেন, ওই যে পসে যে ওরা ইয়াটা করে না, মানে রিসিপ্টটা করে না, ওখানে কিউআর বার কোড দুইটাই থাকে। তো জি ওগুলা স্যার, না এখন বর্তমানে স্যার কিউআর কোড বারকোড ছাড়া কোনো ইয়ে নাই স্যার, কাগজপত্র নেই সব। দেখাতে, ওইটা খুবই একটা ভাইটাল ইস্যু। হুম। জি স্যার। এখন নর্মালি অ্যাপেক্সের যে কিউআর কোড আছে সেটা দিয়ে তো হবে না, আমাদেরকে ডাইনামিক্যালি আনতে হবে, বুঝছেন। কারণ আমাদের ওই এই ইনভয়েস রিলেটেড কিউআর কোড করতে হবে, একটা ইউনিক কিউআর কোড লাগবে প্রতি ক্ষেত্রে যেন। আর জি স্যার। বলে তারপরে যে পিডিএফ, মানে এখন তো কন্ট্রোল না, প্রিন্ট দিলে পারে ওভাবে আসতেছে, বলছেন পিডিএফ এর মতো করে আসবে বলছেন স্যার। সেটার জন্য আপনাকে আবার একটা ফাংশন কল করতে হবে, সেটাও ওই আর কিউআর কোডটা দুইটা একসাথেই আপনাদের একটা ক্লাসে দেখাবো, ঠিক আছে। এখানে সেভ দিল জি স্যার। পিডিএফ হবে, এখানে সেভ দিল পিডিএফ হবে, সেটা ঠিক আছে যদি স্টেবল উঠাইতে পারেন, স্যার ঠিক তাহলে আছে। নেক্সট নেক্সট কোন ওই এক যে ক্লাসে পিডিএফ দেখাইন স্যার। করবেন না, ওই জি স্যার। পিডিএফটা আবার আপনার ফন্ট ভেঙে যাবে, বাংলা ঠিকঠাক মতো আসবে না, ঠিক আছে। জি স্যার। বাংলা আসবে না, বাংলা ভেঙে যাবে, বাংলা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তার চেয়ে আপনারা যখন রিপোর্ট করেন না, এইচটিএমএল আপনাদের জন্য বেস্ট। তাহলে কি হবে জানেন, এটা বাংলা ইংলিশ দুইটাই আপনার প্রপার প্রিন্ট করতে পারবেন। এইচটিএমএল করলে একটা ইয়া হলো যে পেজ নাম্বারটা নিয়ে একটু কথা থাকে আর কি, পেজ নাম্বারটা নিয়ে একটু কথা থাকে, এই পেজ নাম্বারটা, ঠিক আছে, এইভাবে আনতে হয়, ঠিক আছে, পেজ নাম্বারটা এইভাবে আনতে হয়, এই যে পেজ স্যার নাম্বার। ওই যে ক্লাসিক রিপোর্ট বা কোনো এক রিপোর্টে প্রিন্ট আইকনে বাটন দিব, ওটা একটু কিভাবে করবো স্যার? আবার বলেন কি? ট্রাই করছিলাম। ওই যে ধরেন স্যার, ক্লাসিক রিপোর্টে একটা প্রিন্ট আইকন রাখবো, ওখানে দিলে পারে প্রিন্ট আমরা হবে, এসব মানে কিছু এই ভাউচারটাই। আমরা এটাই দেখি, আমাদের কাজ তো শেষ হলো, আমরা সেভ জি স্যার। করছি, এখন এই টেবিলে যাই, টেবিলে যে আমরা ডাটাটাকে ভিউ করি, হ্যাঁ, কতগুলো রেকর্ড হয়েছে, ঠিক আছে। জি স্যার। উইজার্ড, উইজার্ডে যে কতটা ডাটা ইনসার্ট হলো আমাদের, ঠিক আছে, আমরা একটা মেনু বানাই। মেনু কোথায় তৈরি করছি আমরা? ইউজার এসসিএমএ মেবি, ডেভেলপার মেনু মডেল। আমরা রাখবো এটা admin। আমরা কথা বলতে ব্যবহার করছি পেজ, আমরা 22 ব্যবহার করছি, পেজ নেই একটা। আমরা উইজার্ড লিস্ট পাইলাম, ওখানে উইজার্ড লিস্টে আমরা
এই সেভটা করলাম ভ্যালিডেশনের জন্য, সেটা যে সেভ করে চলে গেলাম, সেটাতে আবার যাই একটু। ফাইনালি কোথায় সেভ করলাম, আমরা 22-এ ছিলাম। আমরা এই টেবিলটাতে সেভ করে দিয়েছিলাম। ফাইনালি আমরা কোথায় সেভ করছি, 12 নম্বর পেজ, তার মানে সে সেভ করছি। ওটিপি দেওয়ার পরে আমরা কোথায় সেভ করলাম, এটাতে সেভ করে দিচ্ছি। এটাতে সেভ করে দিলে কোথায় সেভ করলাম, এখানে যাই, এখানেও নাই, এটাতে যত নাই, তাহলে কি আমরা 21-এ সেভ করছি। এতে আসি, আপডেট, ওটিপি আপডেট, আরো আগে সেভ করে দিচ্ছি আমরা। আচ্ছা, ফাইনালি আমরা সেভ করে দিতে আরো আগে, অনেক আগে সেভ করছি, বেশিও আমরা সেভ রাখছি। এতে কি কি করছি, আমরা কালেকশন আপডেট করছি। তো স্যার আমরা সেভ 19 নাম্বারে স্যার 19 ছিল মানে হয়। আমরা সেভ করছি কততে, না আমরা 19 নাম্বারে কালেকশন সম্ভবত আপডেট ছিল। করছি। আমরা ফাইনালি সেভ করছি যে কততে, 21-এ। 21-এ সেভ, 22-এ স্যার। 22-এ সেভ করছি মনে হয়। 22-এ সেভ করলাম কোথায়, 22-এ স্যার ওই যে হেডারে আছে স্যার, হেডার। এই এখানে সেভ করছেন, ঠিক আছে। সেভটা করছেন গুলো আপনারা বিফোর হেডার, ঠিক আছে। জি বিফোর স্যার। হেডারে আমরা যে সেভ করছি, সেভটা যে কি করলাম, আমরা কোন টেবিলটা সেভ করলাম, করলাম কি হলো এইটা, উইজার ডাটা। উইজার্ড ডাটা। যদি উইজার্ড ডাটা হয় তাহলে আমরা এখন 23-এ যাই। 23-এ যাই, এটা উইজার্ড ডাটাটা ভিউ করি আমি। আমরা একটা পেজ করলাম না, করিনি না, তাহলে আমরা পেজ করব। একটা ক্লাসিক রিপোর্ট করে ফেলি, তাই না, ওইভাবে করার চেয়ে এভাবে করে ফেলি ক্লাসিক রিপোর্ট। ধরুন এরকম একটা কিছু করে নিলাম আমরা, এগুলো লাগবে না, এটা না। তার মানে আমাদের টেস্ট তৈরি হলো এখানে। আমরা এই করে ডাটা সেভ করছি, ঠিক আছে। এখন জি এগুলো স্যার। আপনারা প্রিন্ট করতে চাচ্ছেন, যে আমার ইনভয়েসটা প্রিন্ট হবে, প্রত্যেকটা এইচটিএমএল ইনভয়েস প্রিন্ট হবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, যদি সেটা করতে চাই তাহলে আমরা যে এইচটিএমএল ইনভয়েসটা করলাম সেটা নিয়ে আসি এখানে, ঠিক আছে। তারপর আমরা প্রিন্ট আইকন দিয়ে ওটাকে তুলে নিব, ক্লিয়ার। এখন আমরা 22-এ যাই। 22, 22-এ যে ওইটা 23-এর মধ্যে কপি করি, যে কাজটুকু করছি এটা করছি, তাই না। এটাকে কপি করি, এখানে আর কিছুই নেই, আইডি নিস, কপি টু আদার পেজ, ঠিক আছে। 22 এটা দিব, 23-এ নিচ্ছি, ঠিক আছে। 23 নিয়ে নিলাম, যা আছে তাই থাক। আর এইটাকে কপি করতে হবে, কি নট ডিসপ্লেটাই কপি করে নেই, ঠিক আছে। কপি টু আদার পেজ, 23-এ নিয়ে নিলাম, উইথ আইটেম, আইটেম সহ নিচ্ছি, ঠিক আছে। জি স্যার। নট ডিসপ্লে, আচ্ছা। তার মানে আমরা 23-এ পেয়ে গেলাম আমাদের জিনিসগুলো, যা যা লাগতো আমাদের। এখন এই যে এটাকে আপনার ইয়া করেন, বলেন।
এটা কি যদি আমরা বলি এটা ইনভ্যালিড বলছে কেন রিজিওন সোর্স? আচ্ছা, এটা বডিতে রাখি আমরা, রাখলাম। এইটাও বডিতে রাখি আমরা, বডি। আর এটাকে বলি আমরা যে ইনলাইন ডায়ালগ, লাইন ডায়ালগ। এখন এখন এটাকে আমরা রাখি ইনলাইন ডায়ালগ। তাহলে কি হলো আমাদের? হয়ে গেল কাজ। এখন আমাদের একটা প্রিন্ট আইকন লাগবে। আমরা একটা প্রিন্ট আইকন নেই, ঠিক আছে? এটুকু নেই, নিয়ে কুয়েরিতে যাই, আমাদের উইজার্ড কুয়েরিতে যাই। এগুলো আপনারা করতে জানেন, ঠিক আছে? এগুলো আপনাদের শেখানো হয়েছে। আইডি আপনারা দিলে দিবেন, না দিলে নাই, হ্যাঁ। যেটা এখানে আইডি রাখলে রাখতে পারেন।
দেখুন এখন আপনারা যদি প্রিন্ট দেন আশা করি প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমরা এখন ইমরানকে প্রিন্ট দিই, দেখি আসে কিনা। আচ্ছা, আসছে। দেখেন তো ইমরান লেখা আসতে হবে, লেখাপড়াগুলো আসতে হবে, ঠিক আছে। তাহলে আপনাদেরটা আসছে, লেখাপড়া থাকতে হবে। আচ্ছা, তার মানে আমরা যে আইডিটা হিট করতেছি সেই আইডিটা কাজ করতেছে না, ডাটা শো করে না স্যার। ডাটা শো করে না। তো ডাটা শো করে না, আমাদের আইডিটা প্রপার যায় কিনা সেটা আমাদের আগে দেখতে হবে, ঠিক আছে। আইডিটা যেতে হবে, পপুলেট করতে হবে, তারপরে এটা ভিউ হইতে হবে। এখানে আমাদের আইডি 23, ঠিক আছে। এই যে 23 আইডিটা, এই আইডিটা এখানে যাচ্ছে কিনা। আচ্ছা, আচ্ছা, এখন যে জিনিসটা হবে, এই যে এটা তোমরা এটা নিয়ে নেন, নিয়ে অ্যাজাক্স কল ব্যাক করেন। এখন যখন আমি হিট করতেছি তখন ও ভ্যালু সেট করতে পারছে না, ঠিক আছে। ভ্যালু সেট করে যে কাজটা করবে সেটা করতে পারছে না। এখন যা, এটা খেয়াল করেন এখানে যাচ্ছে কিনা, ঠিক আছে। এটাকে আমরা একটু দেখি যে এটাতে আসতেছে কিনা। না, আর দেখেন প্রিভিউ।
apex item dash id কপি করলে একটা সমস্যা, একটা পেজ আরেকটা পেজে যখন আসে তখন একটু ঝামেলা করে, কপিতে একটা সমস্যা হয়। এই যে রিজিয়ন এলিমেন্ট নট ফাউন্ড প্রিন্ট ইনভয়েস, স্ট্যাটিক প্রিন্ট ইনভয়েস। আচ্ছা, আগে আমরা এটাতে প্রিন্ট করি, তারপরে এটাকে আমরা আগে এটাতে নিয়ে নিই।
আচ্ছা, তার মানে আমরা এখন যদি প্রিন্ট না করি তাহলে আমরা ভ্যালু পাই কিনা আগে একটু চেক করি। আমরা ভ্যালুটা পাইছি, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে একটা মেসেজ আসছে, এই মেসেজটা আসবে না। মেসেজটা কি আসছে? বলছে ইমরান ইজ নট ডিফাইন্ড। ইমরান রেফারেন্স, ইমরান ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, তার মানে আমরা যে জিনিসটা দিছি এটা আটকাইছে এখানে। কিউআর কোডটা আমরা দেখবো ফিউচারে, এটুকু। এই ইমরানটাকে আটকে দেওয়া হয়েছে এখানে। এটা মনে হয় যে এইভাবে না হয়ে দেখেন এখানে আসছে, ঠিক আছে, যেটা দিবেন সেটাই আসবে। বাট এখন জাস্ট আপনি প্রিন্টটা উঠে দেন, তাহলে আপনার এটা কাজ করবে আপনাদের, ঠিক আছে? সবাই বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার, ওকে স্যার। এই যে দেখেন এখন এটা উঠে দিব আমরা, দেখবেন সাথে সাথে প্রিন্টও চলে আসবে। বাট এটা যখন উঠে দিছি তখন এটাকে আমরা ইনলাইন ডায়লগ করে দিব, তা নাহলে এটা তো ও দেখে ফেলবে। তো এটা আমরা দেখাতে চাচ্ছি না যে এটাতে কি আছে, ঠিক আছে? এখন ক্লিক করলে উঠবে। আচ্ছা, তার মানে কি হলো বিষয়টা? আচ্ছা, এখন আমরা ক্লিক করে যাকে তুলতে চাচ্ছি, এটাকে তুলতে চাচ্ছি, এটা হলো প্রিন্ট ইনভয়েস। এখন সেই প্রিন্ট ইনভয়েসে যাই আমরা। এটাই ছিল প্রিন্ট ইনভয়েস। না সাদর করছে, আমি থ্যাংক ইউ রাজার। এটা ওঠার কথা ছিল। আচ্ছা, আর একটু দেখি, উঠলো না। ইনলাইন ডায়লগ, তাই ডায়লগটা উঠলো না, এরকম না কিছু। দেখে যদি আমি স্ট্যান্ডার্ডই করি, তারপরে প্রিভিউ দেখি, তাহলে কি উঠলো? এটা একবার দেখি। না, এইটাতে জেনারেট ক্লিক করলে জেনারেট, ক্লিক করলে জেনারেট হয়ে এটা হবে। আচ্ছা, জেনারেট হইলো, এরপরে প্রিন্ট দিতে চাচ্ছি। জেনারেট হয়ে যাওয়ার পরে প্রিন্ট করবে। ওইটা সাথে সাথে ক্লিক হয়ে যাচ্ছে, সাথে সাথে ক্লিক সময় লাগে এখানে। বইটা চলে গেল।
ও, এই ইনভয়েসটা ফাঁকা ছিল, ওই ফাঁকাটাই প্রিন্ট হয়ে যাচ্ছে। ফাঁকাটা হয়ে যাওয়ার পরে ইনভয়েস, দেখেন এখানকার ঘটনা হলো এই যে এইটা, এটা আমরা ক্লিক করলাম না, ইনভয়েসটা কিন্তু পপুলেট হচ্ছে, কিন্তু যখন আমরা এই যে অফ করে দিলাম না, এটা জি স্যার, অফ করা ছিল। অফ করার, ও দেখেন এই ফাংশন মিলে যাচ্ছে, বুঝছেন? প্রিন্ট, প্রিন্ট, দেখেন এখন এটা জেনারেট হয়েছে, বাট যখন আমরা ক্লিক করে ফেলি তখন এই ফাংশনটা কাজ করে ফেলে এট এ টাইম। এই যে এটা, এটা কাজ করাতে হবে একটু পরে, ঠিক আছে, একটু পরে জাস্ট। ঠিক আছে, আমরা ওইটা দেখি একটু পরে কাজ করে। আসছে, ঠিক আছে। জি স্যার, এখন ঠিক আছে। তার মানে হইলো আমরা এটা ভিতরে দিলে কাজ করার কথা ছিল, এই ফাংশনটা ভিতরে দিলে কাজ হওয়ার কথা ছিল, এটা দিলেও কাজ হওয়ার কথা ছিল। অর্থাৎ আপনারা এই ধরনের ফাংশনের একটা জটিলতা থাকে, ঠিক আছে। আমরা এত কিছু দিবেন না, তাহলে দেখা যায় একটার ভিতর অনেকগুলো আসলে সেগ্রিগেট করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। জি স্যার, এইটাই ভালো স্যার। আর যদি আপনি মনে করেন যে অনেকগুলো দিবেন না, তখন কোড বুঝতে পারবেন না। এটা এই একটা ফাংশন থেকে এখানে কল হয়েছে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন আমরা যদি এই রিজনটা এখন হিডেন করে দেই, তাহলে অবশ্য কেউ দেখতে পাবে না আসলে কিভাবে প্রিন্টটা হচ্ছে। আপনি তো চান না যে ব্যাকইন দেখান, দরকার নেই, ঠিক জি আছে। স্যার। তার মানে চলে আসছে, ওকে। ঠিক একইভাবে প্রত্যেকটাই আসবে, ওকে। স্যার, তার মানে এটা কি কোডটা দাঁড়াইলো হচ্ছে, আমরা যদি অন্য কোনো ক্লাসিকের রিপোর্টে সেম মানে প্রিন্টারটা দিতে চাই, হ্যাঁ, তাহলে এই যে লাস্ট যে কোডিংটা দেখাইছেন, এটা একটা ফাংশন রে কল করলেন, হ্যাঁ, হ্যাঁ, মানে এতটুকু দিয়ে মানে দিব। এইচটিএমএল এর যে কোনো রিপোর্ট প্রিন্ট করতে হলে এটা এইটা কল করে দেবেন হুবহু, আর ওই যে যে আইডিটা এখানে পাস করে দেবেন, ওকে। জি স্যার, জি। এটা এই সেম কোড, এর বাইরে আর যাবে না, এটা লাগবেই, এর বাইরে আর কিছুই নাই, হ্যাঁ? এগুলাতে চেঞ্জ করারও কিছু নাই, ওকে। যদি জি স্যার। আপনারা আরো কিছু করতে চান সেটা আপনারা করবেন, করে যদি আউটপুট বের করতে পারেন আর ডাইনামিক, তাহলে চেষ্টা করবেন। কিন্তু প্রাথমিক স্টেজই এইটা, হ্যাঁ, এটা বেসিক, একদমই বেসিক, ঠিক আছে। ওকে। জি স্যার। এটুকু দিয়ে দিবেন, অত চিন্তা করার দরকার নেই, এটুকু দিয়ে এখানে আইডিটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেখেন এই যে পেজ, এই পেজ এখানে আনছে, ঠিক আছে। আর আর কি এর মধ্যে ঢুকিয়ে দিছে, আমি যে এস্টিমেটটা দিলাম তার এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর বডি রাখছে। এটা একটা প্যাটার্ন, হ্যাঁ, কল করে একটা প্যাটার্ন, ঠিক আছে। জি। এটা হেডার, এটা ফুটার, ওরা এইভাবেই করছে, এটা ফাংশন করে নিছে, ঠিক আছে। ওকে স্যার। এটা দিয়ে উইন্ডো ওপেন করেছে, বুঝছেন। এটা দিয়ে রিলোড না করলে, দেখেন, এটা যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন ওই যে আপনি প্রিন্ট করছেন ওইটা অবস্থায় থাকবে, ওইটা রিলোড হবে না। এটা আসলো, কেটে দিলেন, ঠিক আছে, এই অবস্থায় থাকবে, ওকে। আর রিফ্রেশ হয়ে যাবে না, আপনাকে রিফ্রেশ করানো লাগবে।
জি ক্লিয়ার? স্যার। এই জন্য এখানে জি আপনি রিলোড জি দিছেন, স্যার, ক্লিয়ার স্যার। লোকেশন রিলোড দিছেন। লোকেশন রিলোড দিলে ও প্রিন্ট করে আবার আগের অবস্থায় যাবে, উইন্ডো ক্লোজ করলে আগের অবস্থায় চলে আসবে, ক্লোজ করলেন আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে? ফলস মানে আদার্স অন্য কোনো কিছু এটা থেকে রিটার্ন করবে না, ফলস মানে এটার কোনো রিটার্ন ভ্যালু নাই, ঠিক আছে? একটা ফাংশন জি কল স্যার। করলে তার একটা রিটার্ন থাকে, ওই রিটার্নটাকে আপনি ফলস করে দিচ্ছেন যে আমরা এটা কোনো কিছু রিটার্ন করবেন। ক্লিয়ার? এই একটা যে আপনারা এখন পারবেন, ঠিক আছে? এটুকু দিয়ে ওকে দেবেন। স্যার, ইনশাল্লাহ। স্যার প্রিন্টের এই প্রিন্টারটা স্যার একটু শর্ট সামারি করে দিন তো স্যার আরেকবার। আচ্ছা করেন, ইমরান বলেন। জি স্যার। ইমরান বলেন বিষয়টা। জি স্যার, কথাটা বুঝি নাই স্যার ভালো করে, এর ওই কোন যে বিষয়টা স্যার? এটাকে ডিসক্রাইব করেন, আমি এতক্ষণ যা করলাম আপনি describe করেন, পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে? বই পড়ার জিনিস, বই পড়ার জিনিস না। স্যার ওই যে প্রিন্ট প্রিন্ট যে বিষয়টা। হ্যাঁ, প্রিন্ট এন্ড উইজার্ড দিয়ে আপনি ডাটা সেভ করছেন, পরে প্রিন্ট করছেন, পুরো প্রসেসটা বলেন। ও, বলেন পুরো প্রথমে আমরা কি করলাম, process- উইজার্ডের মাধ্যমে কিছু স্টেপ নিলাম, এভাবে বলেন। না ওই যে উইজার থেকে স্যার তো আমরা তো ওই যে চাইছিলাম যে বারকোডের মাধ্যমে কিউআর কোড দেওয়ার জন্য, ওইটা আমরা ইয়ে হয় না আর কি, না হওয়ার পরে আবার ওই প্রিন্টের অপশনটা ওই যে একটা এচটিএমএল কোড দিয়ে ওই যে সিএসএস দিয়ে এটা ওই মানে প্রিন্ট অপশনটা আনা হয়েছে আর কি, মানে এই যে এচটিএমএল এর যে প্রিন্ট এর যে ইয়াটা আর কি, ঠিক ওইটা আছে, করা হয়েছে আর কি। ঠিক আছে, দেখেন আমরা কি করলাম, আমরা একটা উইজার্ড তৈরি করছি। উইজার্ডে আমরা বেসিক ইনফরমেশন, মোবাইল, ওটিপি এবং প্রিভিউর মাধ্যমে ডাটা সেভ করে আমরা ডাটাগুলো কোথায় নিয়ে আসছি, উইজার্ড লিস্টে, এরকম করে উইজার্ড ডাটাগুলো লিস্টে জি নিয়ে আসছি। স্যার। ওই যে জি হুম, স্যার। এই আমরা যে ভ্যালিডেশন না, আমরা যে উইজার্ডটা করলাম সেখানে আমরা লাস্ট প্রিভিউতে যে আমরা প্রিন্ট করতে পারি, তো প্রিন্ট করতে পারি। এখন আমাদের কথা হলো যে আমরা এখন তো লাস্ট প্রিভিউতে যেতে হলে ডাটা এন্ট্রি করে করে লাস্ট প্রিভিউতে যে আমরা তো ওই রেকর্ডটা প্রিন্ট করতাম না, জি যেটা স্যার। আমরা কেটে দিছি বা সেভ করে বের হয়ে গেছে, সেইটাকে জি তো গত আমরা আর ক্লাস। এখান থেকে প্রিন্ট করতে পারছি না। সেই জন্য আমরা কি করলাম, জি স্যার, উইজার্ড ও এটা তো স্যার পুরা প্রসেসটা না যে শুরু থেকে উইজার্ড আনা। উইজার্ড রেকর্ড লিস্টে আমরা তখন যে শুরু ডাটাগুলোকে থেকে। আমরা সেভ করে দিয়েছি সেই ডাটাগুলোকে আমরা যেন আবার ইনভয়েসটা পুনরায় প্রিন্ট করতে পারি এবং কি ডাটা সেভ হয়েছে সেটা দেখতে পারি, তার একটা লিস্ট তৈরি করছি আমরা। তো আমরা কি করলাম, আমরা একটা ক্লাসিক রিপোর্ট তৈরি করলাম, তার মধ্যে প্রিন্ট একটা বাটন তৈরি করলাম, প্রিন্টের একটা আইকন তৈরি করলাম, আইকনে ক্লিক করলে যেন এই রিপোর্টটা আমি প্রিন্ট করতে পারি। সেটার জন্য আমরা কি করলাম, সেটার জন্য আমরা করলাম যে উইজার্ডে গেলাম, উইজার্ড নামে একটা ক্লাসিক রিপোর্ট তৈরি করলাম, তার মধ্যে একটা প্রিন্ট, একটা অন ক্লিক ফাংশন কল করলাম, যে ফাংশনের মধ্যে আমরা আইডিটা পাস করলাম, পাস করার পরে কি করলাম, দেন আমরা আসলাম কি হলো গ্লোবাল ভেরিয়েবলে, গ্লোবাল ফাংশনের গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন, ওখানে যা কি করলাম আমরা একটা প্রসেস, একটা প্রসেসের মাধ্যমে আমরা ডাটা নিয়ে ইনভয়েসের ডাটাটা নিয়ে আসলাম, সিঙ্গেল ইনভয়েসের ডাটা নিয়ে আসলাম একটা প্রসেসের মাধ্যমে। এখানে লাগলাম সেই ইনভয়েসের ইয়াটা, আইডিটা এখানে আইডিটা স্যার। লিখলাম, ইনভয়েসটা যেখানে জেনারেট হবে সেই আইডিটা এখানে লিখলাম, আর প্রসেসটা লিখলাম আমরা অ্যাজাক্স কল ব্যাকে। কি প্রসেস লিখলাম, আমরা ওখানে যে প্রিভিউতে যে জিনিসটা আমরা প্রিভিউ দেখেছি, যে আমরা ডাটা সেভ করে করে যাওয়ার পরে যে প্রিভিউটা দেখেছি সেম প্রিভিউটা এনে এখানে কপি পেস্ট করলাম, আর আমরা আইডির জায়গায় আমরা যে সর্বোচ্চ অ্যাজাক্স, নাকি? হ্যাঁ হ্যাঁ। সেটাকে আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? অ্যাজাক্স কল ব্যাকে আমরা আইডি নিয়ে আসলাম, ওখান থেকে আইডি নিয়ে এসে দেন আমরা কি করলাম, এখানে প্রিভিউ করে দিলাম। প্রিভিউ দেওয়া যখন আমরা বললাম যে এইচটিএমএল প্রিভিউ হয়ে গেছে, দেন বাটনে ক্লিক করার সাথে সাথে যেন প্রিন্টটা হয়, আর প্রিন্টের জন্য আমরা এই ফাংশনটুকু বেসিক এগুলো কমন এটা লিখবই আমরা। আর এখানে আমরা যে এই যে প্রিন্ট ইনভয়েস, এটা হইলো আমাদের এইটা, এই প্রিন্ট ইনভয়েস, ওকে? অর্থাৎ আমরা যে এইচটিএমএল এর ওকে স্যার। ভিতরে, যে ভিতরে যে আমি ডাটাটাকে ট্র্যাক করলাম বা ডাটাকে প্রিভিউর জন্য নিয়ে আসলাম পিএলএসকিউএল লিখে,
সেটার আইডিটাই আমরা প্রিন্ট করব। এখন আমরা যদি অন্য কোনো আইডি প্রিন্ট করি, যদি আমরা এইটা প্রিন্ট করি এই আইডিটা, তাহলে আমাদের দেখেন অন্যরকম একটা কিছু প্রিন্ট হবে। আমি যদি এটাকে বলি উইজার্ড, এখানে আইডিটা দিলাম উইজার্ড, আর এখানে দিলাম আমি উইজার্ড। আমি যদি এখানে উইজার্ড দিই, তাহলে দেখেন আমাদের উইজার্ডটাই প্রিন্ট হবে। উইজার্ডে যা আছে সেটাই প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এইটাই প্রিন্ট হবে, এই যে এইটা। ক্লিয়ার? অর্থাৎ আপনি যা দিবেন সেটা প্রিন্ট হবে, এটা উইজার্ড, এই উইজার্ডটাই প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে। স্যার ওই যে এইচটিএমএল এর যে আইডিটা দিলাম, মানে ওই আইডির মাধ্যমে এইচটিএমএল এর যতগুলো কোড আছে ওইটা ওই এইচটিএমএল এর বডির ভিতরে এক্সিকিউট হচ্ছে, ঠিক স্যার? হ্যাঁ, বডি উঠতে তো আপনার একটাই কথা, এই যে আপনি এইটা ধরাইছেন, তার মানে এইটা আসবে। আপনি যদি এখন অন্য কোনো আইডি ধরান, যেমন ধরেন এরকম একটা কিছু আইডি হইতে পারে, আমি জানি না এটা হবে কিনা, তারপর আপনি আমি দেখাই। ধরেন এরকম একটা আইডি হয়েছে আপনার, এখানে কি আইডি দেওয়া যায়? এখানে আইডি দেওয়া যায় না, যেহেতু দেওয়া যায় না এটা আপনি প্রিন্ট করতে পারবেনও না। ঠিক আছে, জি স্যার। আমি বুঝতে পারছি। এই জায়গায় এখন আপনি উইজার্ডের ভিতরে আপনি একটা সাব রিজিয়ন দিলেন, সাব রিজিয়ন, ক্রিয়েট রিজিয়ন, এটা সাব রিজিয়ন দিলেন, এটার ভিতরে এবিসি লিখলেন, একটা ট্যাক্স, এতগুলা নিবে কিনা জানি না আমি। ধরেন এরকম একটা কিছু লিখলেন, আচ্ছা। এখন আপনি এবিসি দিলেন আর এই আইডিটার নাম দিলেন এবিসি আইডি। তো এটা যদি এবিসি আইডি দেন, ওখানে এবিসি প্রিন্ট করেন। হ্যাঁ, দেখবেন এখানে এবিসি পাবেন। এবিসি আইডি, আর আমরা দিব এখানে গিয়ে এবিসি আইডি। দেখেন এখন এইটার ভিতরেই কিন্তু আছে সাব রিজন, কিন্তু এইটা প্রিন্ট হবে না, এটি প্রিন্ট হবে, শুধু এইটা প্রিন্ট হবে। ঠিক আছে, শুধু এইটা, ক্লিক হেয়ার, এইটুকুই প্রিন্ট হবে, আর কিছু আসবে না। ওকে, অর্থাৎ আপনি যতটুকু ধরাবেন ততটুকু আসবে। এখন আপনি এবিসি প্রিন্ট করতে চান না, তো সেক্ষেত্রে আপনি শুধু এই লিঙ্কটা প্রিন্ট করতে চান, শুধু লিঙ্ক, সেক্ষেত্রে এখানে একটা আইডি ধরে দিবেন, আইডি। এখন দেখেন এবিসি সাব লিখলে আপনার এবিসি সাব প্রিন্ট হবে। আশা করি এরপরে আপনাদের আর বুঝতে মনে হয় বাকি থাকবে না কিছু। দেখেন এখন যদি প্রিন্ট দেই, এবিসি সাব, শুধু হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। বুঝতে পারছেন? আমি এবিসি প্রিন্ট করি নাই, কারণ এইটা হলো এবিসি রিজিয়ন, এইটা এটা সহ প্রিন্ট হবে এই নিচেরটুকু। আর আমি যেভাবে চাইবো সেভাবে, এখানে দেন ক্লিক করলে আপনি এটা চলে যাচ্ছেন, লিঙ্ক করছেন আপনি একটা। ঠিক আছে, কি বুঝতে কারো অসুবিধা আছে? এখানে ক্লোজ করবো আজকে, আজকে এ পর্যন্তই থাকবো আমরা। ঠিক আছে। ঠিক আছে স্যার। স্যার বুঝতে পারছি স্যার। স্যার এই পর্যন্ত থাক স্যার, এটা আগে প্র্যাকটিস করি স্যার। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করেন। বাকি কই, বাকি কাউসার যে চুপ হয়ে গেছে? তা দেখতেছি স্যার না বিষয়টা। না, চুপ হয়ে গেছেন কি? কোনো সমস্যা? চুপ হয়ে যাবেন, আপনার সবসময় উৎফুল্ল থাকবেন। ঠিক আছে। কাউসার ভাই, ইব্রাহিম আর ইমরান ভাই, ইয়ে আর কি একটু স্যার আলমগীর, রেস্ট আলমগীর কি নিতেছে। অবস্থা? আলমগীর কি ছিল না ঘুমিয়ে গেছে? স্যার আমি তো কথা বলতেছিলাম স্যার। গুড। আলমগীর তো ঘুমিয়ে গেলে হবে না, আলমগীর এখন প্র্যাকটিস করতে হবে। শোনেন,
হ্যাঁ বাজারে কিন্তু স্যার ইনশাল্লাহ যথেষ্ট স্যার চাহিদা আছে। করতেছি স্যার ওরাকল লাস্ট অ্যাপেক্সের এক চাহিদা সপ্তাহ ধরে স্যার প্রচুর, ভালোভাবে করতেছি স্যার। প্রচুর চাহিদা ওরাকল অ্যাপেক্সের। সার্কুলার দিয়ে লোক পাচ্ছে না। জি স্যার। লোক যেগুলা নেয় ওই লোক দিয়ে আপনার ওই হাল চাষ করা যাবে না, বুঝছেন? স্যার আমরা শিখি স্যার, আমাদেরকে দিয়ে হাল চাষ করে নিয়েন স্যার। ইনশাল্লাহ আপনি শিখলে আমার লাগবে না, আপনি মার্কেটে ইয়া করবেন, সমস্যা নেই। দাবায় বেরাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। স্যার ওই এইচটিএমএল রিপোর্টের আরেকদিন একটা ক্লাস নিন স্যার, মানে শুরু থেকে কিভাবে কি করতে হয় স্যার। তা আপনারা আমাকে একটা ইয়া দিয়েন, গাইডলাইন দিয়েন যে এভাবে আপনারা চাচ্ছেন, আমাকে ওইরকম একটা ইয়া পাঠায়। গাইডলাইন বলতে স্যার যে আমরা তো ওই যেগুলো জাসপার টাসপার এগুলো তো অনেক পরে পাবো, তো এইচটিএমএল রিপোর্ট নিয়ে দেখছি তো স্যার, যেগুলো আপনি রিপোর্ট করাচ্ছেন দেখতে ভালোই লাগছে, তো আমরা এইচটিএমএল দিয়েও যাতে আমি অনেকগুলো বলি, বিভিন্ন আপনাদের টাইপের জন্য রিপোর্ট টিপোর্ট করতে পারি। এইচটিএমএল রিপোর্টটা অনেক করলে অনেক ফায়দা হবে। এইচটিএমএল রিপোর্টে আপনাদের কোথাও আটকাবে না, ঠিক আছে? তবে এইচটিএমএল রিপোর্টে একটাই স্যার ইয়া, ওইটার জন্যই জানতে চাচ্ছি স্যার। হুম। এইচটিএমএল রিপোর্টে আপনার ওই যে পেজের যে পেজ নাম্বারটা, ওই পেজ নাম্বারটা যেমন ওইরকম করে দেওয়া যায়। তবে পেজ নাম্বার আসবে 1 of 1, 1 of 2 এরকম আসবে না, 1 2 3 করে আসে, বুঝছেন? ওরকম আসে। এইচটিএমএল এ কখনো ওয়ান জি অফ স্যার। ওয়ান ওয়ান অফ টু আসে না, বুঝছেন? ওগুলো খুব জি ডিফিকাল্ট জি। আনা। ওই নর্মাল পেজ আসবে মানে 1 3 4 এরকম করে, ঠিক আছে? মানে আর এইচটিএমএল রিপোর্টটা একটু স্যার শিখতে চাচ্ছি স্যার, ভালোভাবে আপনি দেখাইছেন এখন, মানে একটু আর একটু বেসিক থেকে হোসেন স্যার। ভাই প্র্যাকটিস করেন, এরপরে কোনো রিকোয়ারমেন্ট থাকলে স্যারকে বললে স্যার দেখাবে আর কি। আলমগীর বলতেছে, জি স্যার। হ্যাঁ আপনারা প্র্যাকটিস করেন, আমি আছি কাউচার। আমাকে কোথায় আটকে যান বা আপনি একটা ডিফিকাল্ট এইচটিএমএল রিপোর্ট আমাকে দেন, ঠিক আছে? আমরা ওটা নিয়ে কাজ করব, যে এরকম স্যার এরকম করতে পারলে আমাদের হয়ে যায় আর কি, ঠিক আছে? ওইরকম একটা স্যার রিপোর্ট মানে আমাকে দিয়েন। আচ্ছা স্যার দেবো স্যার। ওইরকম রিপোর্ট একটা স্যার এইচটিএমএল আপনি যেভাবে দেখাইছেন এভাবে স্যার করতে পারছি স্যার, কিন্তু ওই যে একটু নতুন